ব্রিটেন অর্থাৎ ব্রিটিশদের মনে হয় যে এখন একটা মানসিক সমস্যা আছে, তারা একটা মানসিক দৈন্যতার মধ্যে এখনও আছে। একসময় সারা পৃথিবীর প্রায় অধীশ্বর ছিল না তারা, সারা পৃথিবীতে তাদের বিশাল সাম্রাজ্য ছিল। তো সেই সাম্রাজ্য থেকে আস্তে 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 তারা পরিত্যাজ্য হয়ে এখন তো শুধুমাত্র ওই যে ব্রিটেনের ওই আইল্যান্ড যেটা আছে ওখানেই তো তারা সীমাবদ্ধ। বাট ওই যে অতীতে তারা গোটা পৃথিবীতে সাম্রাজ্য বিস্তার করছিল না, এবং সারা পৃথিবীতে প্রভুত্ব বিস্তার করতো, যেটা নাকি বর্তমানে যে আমেরিকা করে। তো আমেরিকা করলেও এই ব্রিটিশরা মনে করে তারা এখনও ওই আমেরিকার লেজুড় বৃত্তি করে তারা মনে হয় যে এখনও সারা পৃথিবীতে রাজত্ব করে। এ ধরনের ধ্যান ধারণা এই ব্রিটিশ রাজনীতিবিদদের মধ্যে কিছুটা হলেও দেখা যায়, এবং তারই একটা নমুনা এখানে যে দেখা যাচ্ছে যে দ্য গার্ডিয়ানের প্রতিবেদন। যুদ্ধ এড়াতে গ্রহণযোগ্য প্রস্তাব দিয়েছিল ইরান, অভিভূত হয়েছিল ব্রিটিশরা। অর্থাৎ এটা বলতে চাচ্ছে যে ওই যে এই আমেরিকা এবং এই ইরানের মধ্যে যে যুদ্ধটা, তাই না, তো এর আগে তো এই আমেরিকার সাথে ইরানের আলাপ আলোচনা হচ্ছিল না। তো এই লোকটা বলতে চাচ্ছে, এখন এই লোকটা কে জানি, এই ব্রিটেনের মনে হয় যে কোনো একজন কোনো একজন ভালো গণ্যমান্য ব্যক্তি যে নাকি এই আলোচনায় অংশগ্রহণ করেছিল, তারই আসলে বক্তব্য। অর্থাৎ ব্রিটেনের প্রতিনিধি আর কি। যাই হোক, বলতে চাচ্ছে যে ইরান নাকি দুর্দান্ত একটা প্রস্তাব দিছিল, এই প্রস্তাব গ্রহণ করলে এই যুদ্ধ এড়ানো যেত। অথচ বিষয়টা মোটেও তা না, বিষয়টা মোটেও তা না। আমেরিকার পক্ষ থেকে 3টা একেবারে সুনির্দিষ্ট প্রস্তাব এই ইরানের কাছে দেওয়া হয়েছিল, যে এই 3টা প্রস্তাব বা দাবি যদি ইরান মানে তাহলে যুদ্ধ হবে না। তার মধ্যে 1 নম্বর ছিল যে তাদের ওই যে পারমাণবিক অস্ত্র কর্মসূচি এটা বর্জন করতে হবে, এটা ছিল নাম্বার 1। আর নাম্বার 2 ছিল তারা যে প্রক্সি বাহিনীগুলাকে সাহায্য সহযোগিতা করে এবং এই ইসরায়েলের বিরুদ্ধে লেলিয়ে দেয়, যেমন এই যে হুতি, হেজবুল্লাহ, তাই না, হামাস এবং এছাড়া আরও অনেক কিছু, এদেরকে সাহায্য সহযোগিতা বন্ধ করতে হবে। এটা ছিল 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর দাবি। আর 3 নম্বর দাবি ছিল যে ইরান ওই যে দূরপাল্লার যে সমস্ত ওই ব্যালিস্টিক মিসাইল টিজাইল তৈরি করতো যে প্রকল্প, এইটা থেকে তাদেরকে সরে আসতে হবে। তারা তো পরাশক্তি না, তাদের দূরপাল্লার মিসাইল কী কারণে দরকার? তাদের স্বল্প পাল্লার এবং মাঝারি পাল্লার মিসাইল হলেই তো হয়, দূরপাল্লার মিসাইল তো তাদের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এই 3টা দাবি আমেরিকার তরফ থেকে খুব সুনির্দিষ্টভাবে এই ইরানকে দেওয়া হয়েছিল। সাথে হয়তো আরও অন্যান্য দাবি টাবি থাকতে পারে, বাট এই 3টা ছিল একেবারে মেইন ফোকাস, একেবারে কি পয়েন্টস। তা ইরান এই দাবিগুলো একটাও মানে নেই, বলছে যে এগুলো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপার, অতএব এইটা আমেরিকা বলল আর আমাদেরকে এটা মানতে হবে। এটা হবে না। এমনি এমনি আমেরিকা আর ইসরায়েল কিন্তু ইরানের উপর আক্রমণ করে নাই। তো এখন এই ব্রিটিশ এই ভদ্রলোক বলতে চাচ্ছে তারা নাকি দুর্দান্ত সব প্রস্তাব দিয়েছিল, এগুলো ফালতু কথা। খেয়াল করে দেখেন যে ইরান কিন্তু বরাবর একটা কথা বলে আসছে, তারা নাকি পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রকল্প তারা হাতে নেয় নাই। এই কথাগুলো বলে আসতেছিল না, এই কথাগুলো কিন্তু বলে আসতেছিল, কিন্তু এটা তো ছিল ডাহা মিথ্যা কথা। অর্থাৎ তারা মুখে বলতো যে আমরা কোনো পারমাণবিক অস্ত্র কর্মসূচি এইগুলো আমরা গ্রহণ করি নাই, আমাদের পারমাণবিক অস্ত্র তৈরি করার কোনো খায়েশ নাই, কিন্তু ভিতরে ভিতরে তারা যে সত্যি সত্যি পারমাণবিক অস্ত্র তৈরি করার খায়েশ তারা করছিল এবং সেই দিকেই যে তারা যাচ্ছিল তার প্রমাণ কিন্তু হাতে নাতে তাদের হাতে যে 400 কিলোগ্রামের মতো এনরিচড ইউরেনিয়াম, অর্থাৎ প্রায় 60% ইউরেনিয়াম আকরিক আছে না, তো 60% ইউরেনিয়ামের যে আকরিক, এটা কি প্রমাণ করে? ইন্টারেস্টিং ব্যাপার হলো, হ্যাঁ, ওই যে পারমাণবিক চুল্লি যা থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়, তাই তো তারা বলতো যে আমাদের যে এনরিচড ইউরেনিয়াম, এটা আমরা বস্তুত আমাদের পারমাণবিক যে চুল্লি আছে যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করি ওখানে দরকার। কিন্তু এটা ছিল কমপ্লিটলি ডাহা মিথ্যা কথা। কেন? এই যে দেখেন, এই জন্য আমি এখানে এই তথ্যটা এখানে বের করে দেখাচ্ছি যে বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত ইউরেনিয়ামের মাত্রা, অর্থাৎ কত পার্সেন্ট এনরিচড ইউরেনিয়াম হলে আকরিক, মানে ইউরেনিয়ামের আকরিক হলে সেটা বিদ্যুৎ কেন্দ্রে ওই ব্যবহার করা যায়। পারমাণবিক চুল্লি যেখান থেকে নাকি বিদ্যুৎ উৎপাদন হয়, যেমন বাংলাদেশের ওই যে রূপপুর, তাই না,
ওখানে তো ইউরেনিয়াম ব্যবহৃত হবে, কিন্তু কত পরিমাণে এনরিচড ইউরেনিয়াম সেখানে দরকার। এই যে দেখেন সেখানে বলছে যে 3% থেকে 5% অর্থাৎ ইউরেনিয়াম 235, এই লো গ্রেড এনরিচড ইউরেনিয়াম হলেই কিন্তু একটা পারমাণবিক জ্বালানি অর্থাৎ পারমাণবিক চুল্লি যেখান থেকে আপনার ওই বিদ্যুৎ উৎপাদন করা যায়। সেখানে এই ইরানের হাতে কিন্তু ছিল প্রায় 400 কেজির মতো ইউরেনিয়াম, যার এনরিচমেন্ট ছিল 60%, এবং এইটা 80% হলেই কিন্তু এইটা দিয়ে বস্তুত এই পারমাণবিক বোমা তৈরি করা যায়। অর্থাৎ ইরান যে তলে তলে পারমাণবিক বোমা বানানোর জন্য ইউরেনিয়ামকে যে এনরিচমেন্ট করতেছিল সেটা তো একেবারে হাতে নাতে প্রমাণিত। তাদের তো 60% এনরিচড ইউরেনিয়াম দরকার নাই। তারা যদি বলে যে আমরা পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য আমাদের ইউরেনিয়াম দরকার, তাহলে তো 3 to 5% এনরিচড ইউরেনিয়াম আকরিক হলেই হতো। কিন্তু তারা 60% এনরিচড ইউরেনিয়াম আকরিক বানালো কী করে, বা কেন বানালো? তার মানে হচ্ছে এদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল পারমাণবিক অস্ত্র বানানো, তাই না? তাহলে ইরানকে তো বিশ্বাস করার কোনো কায়দা নেই। আর একটা দেশ ইরানের মতো একটা কট্টরপন্থী ফ্যানাটিক ডগমেটিক একটা দেশ, যে নাকি এই পরিমাণ এনরিচড ইউরেনিয়াম তৈরি করে ফেলে, সে কি সেখান থেকে পিছু হটবে? তারা তো মনে করবে যে অনেক দূর দেশ থেকে আমেরিকা কি আমাদের আক্রমণ করতে আসবে, এটা তো ইরাক না, এটা তো ওই আফগানিস্তান না, এটা ইরান, এত সহজে তো এখানে আক্রমণ করতে আসবে না। তারা কিন্তু এরকম ধারণাই করতো বস্তুত, এই জন্যে কিন্তু এই লীলা খেলাগুলো করতো। অন্য কথায় অল অ্যালং ইরান কিন্তু বলতো যে আমাদের কোনো রকম পারমাণবিক অস্ত্র তৈরির কোনো খায়েশ নাই, কিন্তু তাদের এনরিচড ইউরেনিয়াম প্রমাণ করে যে তারা বেসিক্যালি অ্যাটমিক বোমা বানানোর জন্য হার্ট অ্যান্ড সোল চেষ্টা করে যাচ্ছিল, রাইট? তাহলে এই রকম একটা অবস্থার মধ্য দিয়ে যেখানে তারা এই কর্মসূচি ত্যাগ করবে না, তারা ওই যে সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীকে সাহায্য সহযোগিতা দিয়ে ইসরায়েলকে ব্যতিব্যস্ত রাখার এই প্রোগ্রাম তারা ত্যাগ করবে না, তারা ব্যালিস্টিক মিসাইল তৈরির প্রোগ্রাম ত্যাগ করবে না, অথচ তারা আবার একটা মানে আলাপ আলোচনা করে একটা চুক্তিতে পৌঁছতে চায়। তো তাহলে ইরানকে তো আর বিশ্বাস করা যায় না। আচ্ছা, এই ভিতরের খবরগুলো এই কয়জন জানে? তবে হ্যাঁ, বাংলাদেশের মুমিন মুসলমানরা অবশ্য এতে খুশিই হবে। ইরান যদি একটা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারতো তাহলে তো ভালোই হতো, তাহলে তাদের জানে দুশ্মন ইহুদিদের রাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারতো, তাই না? তাদের মনের খায়েশ কিন্তু এটাই, অ্যান্ড দ্যাটস ওয়াই দে সাপোর্ট ইরান উইল হ্যাভ অ্যাটমিক বম্ব অ্যাট এনি কস্ট, নো প্রবলেম, অ্যান্ড দে সাপোর্ট ইট ভিগোরাসলি। এটাই আমার বক্তব্য হলো। এই যে ব্রিটিশ যে রিপ্রেজেন্টেটিভ এই সমস্ত কথাবার্তা বললো, মানে ব্রিটিশদের আসলেই কি বা পৃথিবীতে কোনো প্রভাব আছে নাকি? আমেরিকার লেজুড় বৃত্তি করে এখনও মনে করেন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রভাব দেখানো ধান্দা পার্তি করে, কিন্তু ব্রিটিশদের পাত্তা দেওয়ার কোনো এই জগতে কোনো দেশ যদি ব্রিটেনকে এখন পাত্তা না দেয়, কিছু করার আছে? ব্রিটেন তো এমন কোনো দেশ এখন না, বরং ব্রিটেন সত্যিকার অর্থ বলতে গেলে পৌঁছে গেছে। কারণ ব্রিটিশ, এবং এটা কিন্তু আমেরিকা থেকেও বলে যে মনে হয় যে ইউরোপে সর্বপ্রথম এই ব্রিটেনই একমাত্র রাষ্ট্র হবে যেখানে নাকি ইসলামী শারিয়া ল প্রতিষ্ঠিত হবে। কারণ তারা এত ভয়ঙ্করভাবে উদার, আর তারা মুসলমানদের কাছে এত ভয়ঙ্করভাবে নতি স্বীকার করে বসে আছে, এবং এখানে মুসলমানরা এত বেশি এই শারিয়া ল কোর্ট এগুলো তৈরি করে আছে, ব্রিটিশরা তাদের এগেনস্টে কোনো কিছুই বলে না। টমি রবিনসন বলে একজন ভদ্রলোক এটার এগেনস্টে কত কিছু করলো, কিন্তু ব্রিটিশদের ঘুমটুম ভাঙে না, তারা এগুলো কেয়ার করে না। তারা ভাবছে এই শোকে যদি মুসলমানরা আমাদের দেশ দখল করে, সো হোয়াট, আমরা ওইভাবেই চলবো। হ্যাঁ, ব্রিটিশ এরকম মনে করে, একেবারে পুরো নপুংসক। এই ব্রিটিশরা কিন্তু এখন পুরো নপুংসক, এদের মধ্যে কোনো পুরুষত্ব নাই। ওই মুসলমানরা তাদের দেশ দখল করতেছে, এটাতে তাদের কোনো স্যাদব্যাত নাই। কিন্তু এই যে কেয়ার স্টারমার না, কমপ্লিটলি একটা নপুংসক, কোনো স্যাদব্যাত নাই। যাইগে ব্রিটিশ নিয়ে এত কথা আমার বলার দরকার নেই, বাট এই লোকটা ফালতু কথা বলছে। আমেরিকার কোনো প্রস্তাবেই ইরান কিন্তু রাজি হয়নি। আর মধ্যপ্রাচ্যে এই ইরান যদি পারমাণবিক শক্তির অধিকারী হয়, এটা খালি যে ইসরায়েলের জন্য ক্ষতিকর তা কিন্তু না। সুন্নি প্রধান ওই যে সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই, এই সমস্ত দেশের জন্য কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকর। কারণ
এই সুন্নিদেরকে তো শিয়া ইরান মুসলমান মনে করে না, তাই না? আর ইরান তো চাচ্ছে যে তাদের ইসলামই একমাত্র খাঁটি ইসলাম, যেটা নাকি গোটা পৃথিবীতে তারা চালু করবে। বুঝতে হবে বিষয়টা এখানে অনেক গভীর। যাই হোক, ব্রিটিশ এই ভদ্রলোক ফালতু কথা বলছে, এবং এদের এই ফালতু কথা শোনার টাইম দুনিয়ার মানুষের এখন আর নাই। এবং এটা আমার কাছে মনে হয় যে আগামী 10 বছরের মধ্যে এই ব্রিটেন নামক দেশটার কথা কেউ শুনবেও না, এবং ব্রিটেন নামক দেশটাকে কেউ পাত্তাও দিবে না। মানে বলবে ধর একটা ফালতু দেশ, এটা পচে যাওয়া দেশ, যারা নাকি নিজেরাই নিজেদের দেশকে সচেতনভাবে ধ্বংস করে দিল। ধন্যবাদ।